কারা যেন বলেছিল বাংলাদেশ পাকিস্তান ভাই ভাই, তোমাদের বলছি শোনো, তোমরা হচ্ছে দুজনেই সুধীর ভাই। তো যাই হোক, এশিয়া কাপের মঞ্চে কিন্তু আরও একবার অভিষেক শর্মার দাপট আমরা দেখতে পেলাম। ভারতকে নিয়ে চলে গেল এশিয়া কাপের ফাইনালে। তো বাংলাদেশকে কিন্তু একদম মেরে শেষ করে দিয়েছে অভিষেক শর্মা। বাংলাদেশ শুধু ভাববে, আজকেও সারাদিন ধরে ভাববে, আজকে যেখানে পাকিস্তানের সঙ্গে খেলা, যে কালকে কি মারলো অভিষেক ভাই, ব্যথায় এখনও নড়তে পারছি না, আবার চলে এলাম ভাই ভাই মিলে খেলতে। তো যাই হোক, আমরা যদি ব্যাটিং নিয়ে কথা বলি, কঠিন পিচ ছিল সেই জায়গাতে অভিষেক শর্মা যখন ব্যাট করছিল, দেখে মনেই হয়নি যে ওরকম একটা মাঠে খেলা হচ্ছে, ওরকম একটা কঠিন পিচে খেলা হচ্ছে, দেখে মনে হচ্ছে কোনো ব্যাপারই নয়, আজকে ভাই আমরা 250 করে দেব। তো সেখানে অভিষেক শর্মা যেরকম মেজাজে ব্যাটিং করছিল, 37 বলে 75 রান, 200 স্ট্রাইক রেটে ব্যাটিং করা, আর একটু যদি ভাই দাঁড়িয়ে যেত রে, রান আউটটা না হতো, তাহলে বাংলাদেশের কপালে যে কী লজ্জা অপেক্ষা করতো সেটা ওরা কেউ জানে না। আমরা নিজেরা নিজেদের পায়ে কুড়ুল মেরেছি, আমরা যেরকমভাবে দুমদাম প্লেয়ারদের নামিয়ে দিয়েছি, তারা নেবে কিছু করতে পারেনি, সেটা আমাদের ব্যাড লাক। তো সেই জায়গায় যদি বলি, অভিষেক শর্মা তো একটা দারুণ ইনিংস খেলেছে সেই জায়গায়। শুভমান গিল সেও কিন্তু বেশ কিছুটা স্ট্রাগল করেছে, 19 বলে 29 রান, 150 স্ট্রাইক রেটে ব্যাটিং করে। আর সেখানে শিবম দুবের নেটে যথেষ্ট ভালো ব্যাটিং করলেও কঠিন পিচে শিবম দুবে কিন্তু খুব একটা কিছু কার্যকর হয়নি। সেখানে কিন্তু মাত্র 3টে বল খেলে 2 রান করে ক্যাচ আউট হয়ে যায়। এবং ভাই সুরিয়া দেখে খারাপ লাগছে, সুরিয়া কিন্তু রিসেন্ট টাইমে একটুখানি যেন দেখে মনে হচ্ছে যে সূর্যা কুমার সুলভ পারফরমেন্স হচ্ছে না। 11টা বল ভাই খেললি, মাত্র 5টা রান, এই জায়গায় যদি আর 2টো 6 মারতো তাহলে তো ভালো লাগতো। যাই হোক, সেখানে সূর্যকুমার অনেকটা ধরে খেলার চেষ্টা করলেও পারেনি। শেষে হার্দিকের মতন প্লেয়ার এসে সেখানে রীতিমতন স্ট্রাগল করেছে, 29 বলে 38 রান করে। তিলক ভার্মা সেও আউট হয়ে যায়। শেষে অক্ষর প্যাটেল 15 বলে 10, সুন্দর একটা টেস্ট খেলে মোটামুটি 168 রান কমপক্ষে করেছে। এবং মোটামুটি বুঝে গেছিলো সূর্য যে 168 ভাই অনেক বেশি হয়ে গেছে, আমরা যদি মোটামুটি 120, 30 বা 40-এর মধ্যে রানটা রাখি তাহলেই আমরা জিতে যাব, কারণ আমাদের কাছে যা বোলিং ইউনিট রয়েছে। তো সেই জায়গাতে কিন্তু প্রথমেই একদম ওপেনারের জুটি ভাঙন ধরিয়ে দেয় আমাদের প্লেয়াররা, এবং পরপর কিন্তু ইন্ডিয়া উইকেট তুলতে থাকে। তাদের যদি কথা বলি, তাদের 2জন প্লেয়ার খালি ডবল ডিজিটে রান করেছে, তাদের ওপেনার যে ছিল সে ভালো খেলেছে, 51টা বল খেলেছে, 69 রান করেছে। আর আরও একজন প্লেয়ার সে কিন্তু 19 বলে 21 রান করেছে। বাদবাকি স্কোর 1-7-0-4-4-2-0-4-6। তো এরকম কিন্তু তারা রান করেছে সেই জায়গাতে। বল হাতে আরও একবার কিন্তু কামাল করে দিয়েছে বলতেই হবে বরুণ চক্রবর্তী, কুলদীপ, তারাই তো দুজন মিলে 5টা উইকেট নিয়েছে। আর যেরকমভাবে আমরা ক্যাচ ফেলছি ভাই, কিছু বলার নেই, জঘন্য অবস্থা। আর আমরা কি হাতে কি মেখে যাই আমরা জানি না, সবই আমাদের ক্যাচ পড়ে যায়। সেই জায়গায় জসপ্রীত বুমরা সেও কিন্তু 2টো গুরুত্বপূর্ণ উইকেট নেয়। তো ওভারঅল কিন্তু আমরা ম্যাচটা ইজি জিতে যাই। আর কারা বাঘ বলে ভাই এদের, পুরো মালটা বেড়াল, বাঘ সাজিয়ে পাঠিয়ে দিলে হবে? একদমই হবে না, সেটা কিন্তু কালকে আরও একবার দেখা গেল। তো নাও, আজকে আবার ঠেলা সামলাও, আজকে আবারও তোমাদের খেলা রয়েছে পাকিস্তানের সঙ্গে, ভাই ভাই মিলে খেলে দেখো কি হয়। এবং আজকে কিন্তু এটা বলতেই পারো একদম সেমিফাইনাল ম্যাচ, যারা জিতবে তারা ফাইনাল খেলবে ইন্ডিয়ার সঙ্গে। তো দেখা যাক পাক্কু ভাইরা আসে না যারা বাঘ করে তারা আসে, দেখা যাক কি হয়। সেই ম্যাচের দিকে অবশ্যই নজর থাকবে। কিন্তু পাক্কু ভাইদের জন্য কপালে একটু খারাপ খবর আসতে পারে। ইন্ডিয়ার বিরুদ্ধে তারা যেরকমভাবে ম্যাচ চলাকালীন ব্যবহার করেছিল, হারিস রব ভাই অনেক কিছু দেখাচ্ছিল, সেরা তো দেখিয়েছে ভাই অর্শদীপ। তোমাদের প্লেন তোমাদের পিছনে গুঁজে রাখো, 2বার পিছনে গুঁজে দিয়েছি, যদি পারো তো ফাইনালে এসো, আরও একবার পিছন দিয়ে গুঁজে সামনে দিক দিয়ে বার করে দেবো, সেটা কিন্তু অর্শদীপ দেখিয়ে দিয়েছে। তো যাই হোক, সেই নিয়ে কিন্তু রীতিমতন তারা কিন্তু এবার অভিযোগ, ইন্ডিয়ার টিমের তরফ থেকে অভিযোগ জানানো হয়েছে। দেখা যাক কী হয়, সব জানিয়ে কিছু লাভ হয় না। আমি তো বলবো ভাই মাঠের জবাব মাঠেই হোক, পাক্কু ভাইরা যদি ফাইনালে আসে একদম পিছন দিয়ে ঢুকিয়ে সামনে দিয়ে বার করে দাও, সেটাই হবে সব থেকে আসল জবাব। তো যাই হোক, এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক করো, কোন পার্টটা ভালো লাগেছে আমাকে কমেন্টে জানিও, এবং ভিডিও সকল বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।